জ্বালানি তেলের দাম বেড়েছে এক ধাক্কায় অনেকটা, কিন্তু সড়কের চাকা আর বাজারের দর এখনো আনুষ্ঠানিকভাবে স্থির। তবে এই স্থিরতা যেন কালবৈশাখীর আগের স্তব্ধতা। পরিবহনের ভাড়া কিংবা পণ্যের দাম এখনো না বাড়লেও সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ, কখন শুরু হবে দাম বাড়ানোর সেই অঘোষিত প্রতিযোগিতা। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। পরিবহনের ভাড়া কিংবা নিত্যপণ্যের বাজার সবই জ্বালানির দরের সাথে সুতোর মতো বাঁধা। শিল্প কলকারখানা থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা সবই যেন জ্বালানির দরের সঙ্গে সম্পৃক্ত। জ্বালানির দর বৃদ্ধির প্রভাব কেমন পড়েছে তা সরেজমিনে গিয়ে জানা যায়। তেলের দাম বৃদ্ধিতে কাঁচামালের দর না বাড়লেও ব্যাপারীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। অনেকে পরিবহনের অতিরিক্ত ভাড়ার কারণে লোকসান আতঙ্কে পাঠাচ্ছেন না পণ্য। তবে এই মুহূর্তে দর না বাড়লেও প্রস্তুত আড়তদাররা, বলছেন সামনে বেশি দরে কিনতে হবে পণ্য। কাঁচামালের মোকামে বলতে আছে গাড়ি ভাড়া বেশি চায়, 4-5 হাজার টাকা করে গাড়ি ভাড়া বেশি চায়। 4-5 হাজার টাকা বেশি পড়লে এটা তো মালের উপরে আবার পড়ে যায় বেশি। এখন তো মাল আসছে না, দাম বেশি, পার্টিরা লস খাইলে ওরা মাল ফাটাবে না। তেলের দাম বাড়া মানে গাড়ি ভাড়া বাড়া, গাড়ি ভাড়া বাড়া মানে মালের বস্তা বাড়া। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বর্তমান কিলোমিটার প্রতি ভাড়া 2 টাকা 45 পয়সা। দূরপাল্লার বাস কিলোমিটার প্রতি ভাড়া 2 টাকা 15 পয়সা। বাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া ছিল 10 টাকা এবং মিনি বাসের ক্ষেত্রে 8 টাকা। পরিবহন মালিকদের প্রস্তাবিত নতুন ভাড়া করা হয়েছে মহানগরে প্রতি কিলোমিটার 4 টাকা ও দূরপাল্লার ক্ষেত্রে 3 টাকা 80 পয়সা। এটি কার্যকর হলে বর্তমান ভাড়ার তুলনায় প্রায় 64 থেকে 76% পর্যন্ত বৃদ্ধি পাবে। তবে সরকার বা বিআরটিএ কিলোমিটার প্রতি মাত্র 22 পয়সা বাড়ানোর প্রাথমিক প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে। যদিও পরিবহন মালিকদের দাবি তারা দর বৃদ্ধি নয় বরং দর সমন্বয় চান। এখন ডিজেল দাম বাড়ছে, সবাই জানে 100 টাকা 115 টাকা জাতীয় ব্যাপার, ওইটা আমাদের সমন্বয় করছে। আমাদেরকে ভাড়া দেওয়া কোনো আমাদের দাবি, আমাদের দাবি হচ্ছে আমাদের ভাড়া সমন্বয় ভালো আছে। এদিকে অর্থনীতিবিদরা বলছেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে জীবনযাত্রার ব্যয়ও বাড়বে হু হু করে। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা না থাকলে জনজীবন হয়ে পড়বে বিপর্যস্ত। নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত তারা কিন্তু মানে এই দামের সঙ্গে তাদের আয়টা মিলাতে পারবে না। তা হবে কি, তাদের সেভিংস তারা ভাঙবে এবং তারা অনেকেই দারিদ্র সীমার নিচে চলে যাবে। সবকিছু মিলে শেষ পর্যন্ত কি আমাদের যে জিডিপির প্রবৃদ্ধি সেটাও কিন্তু কমে যাবে। অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতির এই বেহাল অবস্থা থেকে বের হতে উৎপাদন বাড়াতে হবে। এছাড়া আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে জ্বালানির দর সমন্বয় করতে হবে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।